ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। হরে কৃষ্ণা। তো লেট হয়ে গেছে। সমস্ত ভক্তবৃন্দকে সশ্রদ্ধ প্রণাম। আমরা প্রতিদিনের ন্যায় ভগবদ গীতার ক্লাস করছি। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান এই পরম জ্ঞান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে তার প্রিয় সখা অর্জুনকে দিয়েছিলেন, যখন অর্জুন তার নিজের আত্মীয় স্বজন পরিজনদেরকে যুদ্ধক্ষেত্রে তার সামনে উপস্থিত দেখে সে বিষাদগ্রস্ত হয়েছিল। তখন ভগবান অর্জুনকে এই পরম জ্ঞান প্রদান করে তার মানসিক ভারসাম্য এবং তার কর্তব্যর প্রতি ধারণা এবং তার ইচ্ছা অনিচ্ছাকে ভগবানের ইচ্ছা দ্বারা চালিত করেন। তাই ভগবান এই পরম জ্ঞান অর্জুনকে দিয়ে অর্জুনকে তার মানসিক পরিস্থিতি পুনরায় আগের মতো স্থাপিত করেছিলেন, যেমনটা হওয়া উচিত। তো আমরা যখন এই ভগবদ গীতার জ্ঞান প্রকৃত অর্থে গ্রহণ করব, তখন আমরাও আমাদের পারমার্থিক উন্নতির দিকে আমরা এক ধাপ এগিয়ে যাব। প্রতি মুহূর্তে জানতে হবে যে আমরা প্রত্যেকে যারা আছি তারা ক্রমান্বয়ে উন্নতি করছি। একদিন আমরা লিফটে সবাই ছাদের উপরে উঠতে পারছি না, আমরা সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উঠছি। এবার এর মধ্যে যখনই আমরা দুই একটা সিঁড়ি মিস করে যাব, তখন কিন্তু ওঠা কঠিন হয়ে যাবে। তাই আপনাদেরকে যারা নিয়মিত যোগদান করেন তারা তো অবশ্যই করেন, যারা একটু নিয়ম ভেঙে ফেলেন তাদেরকে আমি অনুরোধ করব তারা রেকর্ডিংটা মিস করবেন না, তারা অন্তত রেকর্ডিংটা শুনুন। তাহলে কি হবে, সিঁড়ি হয়তো আপনারা সেই মুহূর্তে ভাঙলেন না, কিন্তু পরবর্তীতে আপনারা ওই জায়গাটাকে ক্লিয়ার করলেন। না হলে কি হবে, পরবর্তীতে যেই একটা সিঁড়ি গ্যাপ হয়ে যাবে, দুটো সিঁড়ি ঝাঁপিয়ে উঠতে আর ইচ্ছে করবে না, তখন মনে হবে যে ছেড়ে দিন। যেমনটা আমাদের হয়, আমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকি, নিতে 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 শেষের দিকে এসে যখন দেখি প্রিপারেশন হচ্ছে না, তখন বলি এবার আর পরীক্ষা দেবো না বলে ফট করে আমরা নিজেকে উইথড্র করে নিই। ওই জিনিসটা করবেন না, আপনারা লেগে থাকুন। সাফল্য অনিবার্য। এই ভগবদ গীতার জ্ঞান এবং তার জীবনে প্রয়োগ করার জন্য খুব বেশি বুদ্ধিমত্তার দরকার নেই। বুদ্ধিমত্তা লাগে সে তো ভগবানের কৃপাতেই হয়েছে, বাকিটা ভগবান দিয়ে দেন। ভগবান বলছেন, তেষাং সতত যুক্তানাম ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তাম জ্ঞান মায়ুপায়ন্তিতে। ভগবান বলছেন, যারা শক্তভাবে একদম দৃঢ় নিষ্ঠ হয়ে আমার ভজনায় মত্ত থাকে, তাদেরকে আমি বুদ্ধি দিই। তাদেরকে আমি বুদ্ধি দিই। তো বুঝতে পারছেন, ভগবান নিজে বুদ্ধি দেবেন আপনাদেরকে। শুধু ভগবানের উপরে ভরসা করে এই তার দেখানো পথটাকে অনুসরণ করতে হবে। আর সেই দেখানো পথগুলোকে আমরা ডিকোড করার চেষ্টা করছি, কিভাবে আমরা ওই পথটা ধরে এগোতে থাকবো, তাই তো? তো আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনারা প্রথমে পাচ্ছেন না, পারবেন না, কিন্তু হবে। আপনি দেখছেন তো, এই উচ্চারণ করতে 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 অনেকেই এখন করতে শুরু করেছেন। আমি বলছি, আমার থেকে আপনারা ভালো উচ্চারণ করবেন। মনমোহন প্রভু আছে, মহুয়া হাজরা মাতাজি আছে, তৃপ্তি শাহ মাতাজি আছে, তারপরে শতরূপা মাতাজি তো চলে, এরা আমার থেকে অনেক অনেক ভালো উচ্চারণ করেন। আমি অত ওদের মতো শিখিনি, কিন্তু কিন্তু আমাদের যদি চেষ্টা থাকে, তাহলে কিন্তু আমরা ধীরে ধীরে উচ্চারণ করতে পারবো। হ্যাঁ, শুধু চেষ্টা। আমি তৃপ্তি মাতাজির কথা বলছি, উনাকে দেখেছি উনি বাংলা ছাড়া কিছু বলতেই পারতেন না। উনি হিন্দি সংস্কৃত বলতেন, তাও বাংলাতে, কিন্তু এখন কত সুন্দর উচ্চারণ করেন। শুধু তার চেষ্টা। শুধু মনমোহন প্রভুজি একদম পারফেক্টলি উচ্চারণ করেন, শুধু তার চেষ্টা। তো এই চেষ্টাতেই ধীরে 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 আমরা প্রোগ্রেস করবো, ঠিক? তো কোনো চিন্তা নেই, আপনারা হয়তো একটু বেশি সময় লাগবে, কিন্তু আপনারা সবাই পারবেন। কনফিডেন্সটা রাখুন, ঠিক আছে? আমরা ভগবদ গীতার পাঁচটা জিনিস জানতে পারি ভগবদ গীতা থেকে। কি কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই কর্মতেই শুধু আমাদের স্বাধীনতা আছে। একটা গাড়ি চালিয়ে নিয়ে যেতে গেলে গাড়ির ইঞ্জিন খুলে ফেলতে হয় না, গাড়ির চাকা খুলে ফেলতে হয় না, গাড়িকে ধাক্কা মেরে নিয়ে যেতে হয় না। শুধু কি করতে হয়, স্টিয়ারিংটা, গাড়িটাকে স্টার্ট করে স্টিয়ারিংটাকে ঘোরাতে হয়, তাহলে গাড়ির নির্দিষ্ট গন্তব্যস্থলে চলে যাও। তো আমরা মানব জীবনে আমাদের কোনো স্বাধীনতা দেয়নি ভগবান, কোনো স্বাধীনতা দেয়নি। শুধু একটা জায়গাতে স্বাধীনতা দিয়েছে, সেটা হচ্ছে কর্মের স্বাধীনতা। কর্ম, তাও ফলের স্বাধীনতা দেয়নি।
তো ওই কর্মটাই নির্ভর করছে আমাদের জীবনকে আমরা কোন দিকে নিয়ে যাব। আজকের দিনে আমরা যে দুঃখ কষ্ট ভোগ করছি তার একমাত্র কারণ কি জানেন? যে আমাদের ইচ্ছা, আমাদের কাম ভোগ বাসনা, যা আমাদেরকে বারবার এই মনুষ্য জীবনে আমাদেরকে ঠেলে আনে। আর এই মনুষ্য জীবন মানেই জন্ম মৃত্যু জরা ব্যাধি আধি আত্মিক আদি ভৌতিক আর আদি দৈবিক, এই 7 প্রকারের সমস্যা। আমরা যদি ভাবি মানুষ জীবনে খুব আনন্দ ভোগ করছি, একটা মানুষ আমাকে হাত তুলে আজকে বলুন তো প্রচন্ড আনন্দে আছেন, আর কোনো চিন্তা নেই ভগবত ভক্তি ছাড়া, আর কোনো চিন্তা নেই, আমি এইরকম জীবন বারে বারে চাই? হাত তুলুন তো, কতজন চান এরকম জীবন বারবার? তুলুন দেখি, হাত তুলুন। কতজন চান এরকম জীবন বারবার? কতজন চান যে এই জীবন আবার চাই আবার চাই, খুব আনন্দে আছি? একটা হাত উঠবে না। আর কতজন এই জীবন আর চান না? হাত তোলার চেষ্টা করুন তো দেখি, কতজন এই জীবন চান না? ইভেন টাটা বিড়লা বানালেও হতে চান না। হাত তুলুন এই কতজন চান না। হ্যাঁ আমি জানি স্ক্রিন ভরে যাবে একদম, 48-এর 48 জনই হাত তুলে ফেলবেন আমি জানি। তার মানে আপনাদের মনের মধ্যে এই চিন্তা এসছে যে এই জীবনে আমরা যারা আছি তা প্রত্যেকে কিছু না কিছু কষ্টের মধ্যে আছি, কিছু না কিছু কষ্টের মধ্যে আছি। এই কষ্টটা এই যুগে নয়, সত্য যুগে ছিল, ত্রেতা যুগে ছিল, দাপরে ছিল, কলিতে আছে, স্বর্গে আছে, মর্তে আছে, পাতালে আছে। এই কষ্টের অবসান কোথাও নেই। তাহলে এই কষ্ট থেকে মুক্ত হতে গেলে কি করতে হবে? এই কষ্টের মূল কারণ হচ্ছে আমাদের এই দেহ। আমাদের এই কষ্টের কারণ হচ্ছে আমাদের এই দেহ। তাহলে এই দেহ থেকে যদি মুক্ত হতে হয় তাহলে আমাদের কি করতে হবে? এই দেহ থেকে আমাদের মুক্ত হতে গেলে আমাদের এই জড়জাগতিক এই জড়জাগতিক কামনা ভোগ বাসনা থেকে মুক্ত হতে হবে। আমাদের এই দেহের মূল কারণ কি জানেন? দেহটা কি আমাদের? আমাদের ইচ্ছা পূরণের মেশিন। আমাদের দেহটা হচ্ছে ইচ্ছা পূরণের মেশিন। তো যদি আমাদের ইচ্ছাই না থাকে তাহলে এই দেহ থাকবে না। কিন্তু আত্মা তো দেহ ছাড়া থাকতে পারে না। তাহলে আমাদের কি কি দেহ থাকবে না? জড় শরীর থাকবে না। আমাদের কি থাকবে না? এই জড় দেহ থাকবে না। তাহলে কি দেহ থাকবে আমাদের তখন? কারণ আমরা বলেছি না, বাসাংশি জিন্নানি যথা বিহায় নবানি গৃহাতি নরপরাণী নবানি। এই শরীর রূপী দেহ জীর্ণ শীর্ণ হয়ে গেলে ত্যাগ করে নূতন আর একটা শরীর ধারণ করে, নূতন আর একটি শরীর ধারণ করে। যেমন আমরা নূতন বস্ত্র পরি, উলঙ্গ অবস্থায় কেউ থাকি না। তাহলে নূতন শরীর ধারণ করতে গেলে কি শরীর ধারণ করব তখন? তখন আমরা চিন্ময় শরীর ধারণ করব। আর চিন্ময় শরীরের স্বরূপ কি? সৎ, চিত এবং আনন্দময়। মানে সবসময় আনন্দময়, ওতে দুঃখের কোনো লেশ নেই। ওই শরীরে দুঃখের কোনো লেশ নেই। ভগবানকে আমরা কি বলি? ঈশ্বরঃ পরমা কৃষ্ণ সচ্চিত আনন্দ, সৎ চিত আনন্দ বিগ্রহ। আমরা কি বলি? ঈশ্বরঃ পরম কৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ, সচ্চিত আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তো সৎ, চিত আর আনন্দ, এই কথার অর্থ কি? সৎ, সৎ মানে যেটা কখনোই নষ্ট হবে না, ইটার্নাল। চিত মানে জ্ঞানে পরিপূর্ণ, কোন রকমের অজ্ঞানতা নেই, কোন রকমের তামসিক ভাব নেই। অজ্ঞানতা থেকেই তো তামসিক ভাবটা আসে, তাই কোন রকমের অজ্ঞানতা নেই, একদম চিত, সমস্ত জ্ঞানে পূর্ণ। আর জ্ঞান কাকে বলে? ঈশ্বর চেতনার জ্ঞানকে জ্ঞান বলে, বাকি সব অজ্ঞান। তাহলে আমাদের আমাদের ঈশ্বর চেতনা জ্ঞান পরিপুষ্ট হয়ে থাকবে। কোনো অবস্থাতে ঈশ্বর থেকে আমাদের মন এদিক ওদিকে ভটকাবে না। তখন আমাদের যেমন এখন হয়তো আমরা 1 ঘন্টা ভগবানের কথা বলি, মনে থাকে, তারপরেই আবার এই জড়জাগতিক কাজের দিকে আমরা ছুটতে শুরু করি তো এটার প্রয়োজনই নেই। আমরা এই যে যত কিছু জড়জাগতিক কার্যকলাপ কিসের জন্য করি? আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, মন আর আরো 5টি ইন্দ্রিয়কে সন্তুষ্ট করার জন্য। তাই ভগবান বলছেন 15 নম্বর অধ্যায় 7 নম্বর শ্লোকে, মামে বংশ জীবা লোকে জীবা ভূতম সনাতন মনোষষ্টানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। মাম মানে আমার, অংশ মানে অংশ, জীব আমার, মামে বংশ জীবা লোকে, এই জীবের পৃথিবীতে যতগুলো জীবালোক আছে যেখানে জীবেরা থাকে, সেই জীবনে যতগুলো জীব আছে সবাই আমার অংশ, মানে আমরা প্রত্যেকে ভগবানের অংশ। এবার ভগবানের রূপ কি? সৎ চিত আনন্দ। আমাদের মধ্যে সেই একই জিনিস আছে, খুব অল্প পরিমাণে। ভগবান হচ্ছে সমুদ্র, আর আমরা হচ্ছে হোমিওপ্যাথি শিশিতে একটু সমুদ্রের তোলা জল। জলের গুণগত মান এক, কিন্তু পরিমাণ আলাদা। তাই আমাদের মধ্যেও সৎ মানে চিরকাল বেঁচে থাকার ইচ্ছা থাকে। আমাদের মধ্যে চিত আমাদের জ্ঞান থাকে কিছুটা, আবার আমাদের মধ্যে আনন্দ পাওয়ারও ইচ্ছা থাকে। কিন্তু এই 3টে জিনিস কার মধ্যে আছে? আমাদের আত্মার মধ্যে আছে। আর আত্মার সাইজ কত?
চুলের ডগার 10,000 ভাগের 1 ভাগ। তো ওইটুকুর মধ্যে কতটুকু থাকবে? সচ্চিদানন্দ খুব কম পরিমাণে আছে, তাই না? তাহলে আমাদের শরীরটা, এই এত বড় শরীরের সাপেক্ষে আত্মা অত্যন্ত সূক্ষ্ম, অত্যন্ত সূক্ষ্ম। তাহলে টোটাল শরীরটাই যদি সচ্চিদানন্দ হয় তাহলে ভালো হবে নাকি? খুব ভালো হবে, তাই তো? তো সচ্চিদানন্দ শরীর পেতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের এই জড়জাগতিক ইচ্ছা থেকে দূর হতে হবে। তাহলে ভাববেন যে আমি খাই, ঘুমোই, আনন্দ করি, এগুলো এগুলো আর হবে না কি? এগুলো কি বাদ চলে যাবে? এইগুলোর কয়েক কোটি গুণ বেড়ে যাবে, এইগুলোর কয়েক কোটি গুণ বেড়ে যাবে। সচ্চিদানন্দ আপনার আত্মার সাপেক্ষে আপনার শরীরটি কত গুণ? কয়েক লক্ষ কোটি গুণ, তারও বেশি। তো তেমনি আমাদের আনন্দ অনুভূতি বর্ধনম, আমরা যত কিছু কাজ করি কিসের জন্য? সুখ, শান্তি আর আনন্দ পাওয়ার জন্য করি না? আনন্দ হয় আত্মা থেকে। এবার আত্মার সাইজ যদি আপনার শরীরের সাইজের আত্মা হয়ে যায় তাহলে তো আনন্দই আনন্দময়। তাই ভগবানের বিগ্রহ যেটা, সেটি সম্পূর্ণভাবে সচ্চিদানন্দ বিগ্রহ বলা হয়। তাই সব সময় ভগবান আনন্দে থাকে, ভগবানের কোনো চিন্তা নেই, ভগবানের জব টেনশন নেই, ভগবানের রাত্রে ঘুম হয় না, এই টেনশন নেই। ভগবান এখন 4 মাস যোগ নিদ্রায় শয়নে আছে। হ্যাঁ, এই যে শয়না একাদশী থেকে শুরু হয়েছে, একদম কার্তিক একাদশীতে ভগবান জাগবেন, কোনো টেনশন নেই। এখন দায়িত্ব অন্যজনকে দিয়ে দিয়েছেন, শিবজি দেখবেন, অন্যান্য দেখবেন এখন। ঠিক আছে? তো আমাদের জানতে হবে যে এই যে জড় জগতিক আমাদের এই শরীর, এই শরীরটার মূল কারণ হচ্ছে আমাদের জড় জগতিক ভোগ করার ইচ্ছা। এই মনুষ্য জীবন বাদ দিয়ে বাকি জীবন সব হচ্ছে ভোগজনী। মনুষ্য জীবন বাদ দিয়ে সব জনিগুলো, যত ধরনের প্রাণী আছে তারা সব ভোগ জনিতে আছে। তারা হয় নরক ভোগ করবে, স্বর্গ ভোগ করবে, সব ভোগ করবে। কিন্তু এই মানুষ জীবন যেটা, সেখানেই শুধু মুক্ত হওয়ার সুযোগটা আছে। তাই আমাদের, আমি আপনাদের বলেছিলাম না যে আপনাদের লটারি লেগে গেছে, সকলের কি লেগে গেছে? লটারি পেয়ে গেছেন, সকলের নামে লটারি উঠে গেছে। কত টাকার লটারি উঠেছে? কোটি টাকার লটারি উঠেছে। এই ভগবত ভক্তিতে এসেছেন মানে আপনাদের কোটি টাকার লটারি লেগেছে, উঠেছে। কিন্তু যদি এখানে আপনি যদি স্বর্গ সুখ চাওয়ার জন্য কম্প্রোমাইজ করেন, যে ভগবান আমাকে স্বর্গ দিয়ে দাও, তো ভগবান খুব খুশি হবে। কেন বলুন তো? যে 1 কোটি টাকার পরিবর্তে আপনি 100 টাকা নিয়ে সন্তুষ্ট হচ্ছেন। বুঝতে পারলেন? আপনার লটারি টিকিট কেটেছেন 7 টাকা দিয়ে, রিয়াল লটারি নাকি চলে আমাদের, 7 টাকা বা 10 টাকা দিয়ে। কাটাতে আপনার 1 কোটি টাকা উঠেছে। বলেছে এই কোটি টাকা ভাঙাতে গেলে তোমাকে ডিএম এর অফিসে যেতে হবে, গিয়ে একটা এফিডেভিট দিতে হবে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের, দিয়ে তুমি এই টাকাটা পেয়ে যাবে। তো সেই লোকটা বলছে যে আরে এত কষ্ট করার, আমি এত কষ্ট করতে পারবো না। তো তখন যে লটারির টিকিটটা বেচে সে বলছে তাহলে এক কাজ করো, তোমাকে আমি 1,000 টাকা দিচ্ছি, তুমি টিকিটটা দিয়ে দাও। তো বলছে দাও 1,000 টাকা দিয়ে দাও, আমি আমি টিকিটটা তোমাকে দিয়ে দিচ্ছি। তো যে টিকিটে আপনার 1 কোটি টাকা উঠেছে, সেই টিকিটটা আপনি 1,000 টাকায় সেটেল করছেন। তার মানে এই মানব জীবন দিয়ে আমরা এই জন্ম মৃত্যুর চক্রে বেরোতে পারি, কিন্তু আমরা সেটেল করছি স্বর্গসুখের জন্য। তারপরে তো আবার ফিরে আসতে হবে। হ্যাঁ, তেতাং ভুক্তা স্বর্গলোকম বিশালং শীর্ণে পুণ্য মর্তলোকম বিশন্তি। স্বর্গের, এই স্বর্গের অনুভূতি, স্বর্গের সুখ ভোগ করার পরে আমাদের কি করতে হবে? আবার এখানে ফেরত আসতে হবে। কোথায়? এই মর্তলোকে। আবার সেই একই কাজ করতে হবে করে। তো বারবার এই ব্যাটারি কেনার থেকে একটা রিচার্জেবল ব্যাটারি হলে ভালো হয় না? হয়তো। তো তাই আমাদের ভাবতে হবে, আমাদের জীবনের পরম উদ্দেশ্য জানতে হবে। এই মানব জীবনের পরম উদ্দেশ্য জানার জন্য আমরা কি করি? আমরা ভগবত গীতা থেকে এই জ্ঞান প্রাপ্ত করি। আর একবার ভগবত গীতার জ্ঞান যদি আপনাদের মস্তিষ্কের মধ্যে ঢুকে যায় না, তাহলে আপনাদের জীবন জানলেন সার্থক হয়ে গেছে। আর এই জীবনেও যদি আমরা সার্থকতা না পাই, তাহলেও পরবর্তী জীবন আমাদের জন্য নিশ্চিত। ভগবান কি বলছে? বলছে প্রাপ্য পুণ্য কিতাং লোকানুস্থিত শাশ্বতী সমা সুচিরাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট অভিজায়াতে। যদি আমরা কোনো কারণে যদি সামান্য যদি চুপ থেকে যাই, এই জীবনে যদি মুক্ত না হতে পারি, তাহলে কি হবে? এই আমরা যে ভগবানের পারমার্থিক কাজ করছি, এটা কখনো নষ্ট হবে না। নেহাভি ক্রমণা শাস্তি প্রত্যাবায়না বিদ্যাতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাত ভয়াত। সামান্য যদি ভক্তি পথে আমরা অগ্রগতি করে থাকি, সেটির কোনো পতন নেই, পরবর্তী জীবন আবার ওখান থেকে শুরু হবে। তো আমরা পরবর্তী জীবনের আবার সুযোগ দেবো কেন? জানি না পৃথিবীর অবস্থা কি হবে, অ্যাটম বোম পড়বে কি পড়বে না, সব মানুষ ছোট হয়ে যাবে, বিকলাঙ্গ হয়ে যাবে, মানুষের সাইজ সব 1.5 ফুট হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে, কেউ জানে না। কেউ জানে না, পারমাণবিক বিস্ফোরণের ফলে পৃথিবীর এনভায়রনমেন্ট এমন হয়ে যেতে পারে যে প্রত্যেকটা মানুষ 6 ফিট থেকে আর পরবর্তীতে জন্ম নিচ্ছে সব 1.5 ফুটের বেশি মানুষ বড় হচ্ছে না। হতে পারে। একজনে দেখবেন যে 2খানা পায়ের পরিবর্তে একটা পা নিয়ে জন্মগ্রহণ করতে পারে, জন্মাচ্ছে, হতে পারে। তার মানে এই রকম ভাবে আমাদের মানে ডিএনএর মধ্যে পরিবর্তন এসে যেতে পারে। তো
আমরা কোনো গ্যারান্টি নেই যে পরবর্তী জীবন আমাদের এইরকম সুখ ভোগেরই হবে, বিপদ সংকুল হতে পারে। তো সেই জন্য এইবারই পরীক্ষা দিয়ে পাশ করার চেষ্টা করুন, এইবারই, দিস ইজ লাস্ট চান্স। ভেবে দিন, এর পরের চান্স যখন আসবে তখন জানবেন পৃথিবীর পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে। আপনারা রাস্তা দিয়ে যেতে গিয়ে কসাইয়ের দোকানে ছাগল টাঙানো দেখেন তো? টাইম উইল কাম যখন মানুষকে ঝোলানো হবে, মানুষ ওইভাবে ঝুলবে আর মানুষের মাংস কেটে লোকে বিক্রি করবে। 100-200 বছর লাগবে, হয়তো তার বেশি লাগবে না, লাগবে। তখনই দেখবেন যে মানুষ ওইভাবে ঝোলানো আছে আর মানুষ হয়ে মানুষের মাংস খাচ্ছে। কাকে কখনো কাকের মাংস খায় না জানেন? কাক তো দুনিয়ার আবর্জনা খায়, কিন্তু কাকের মাংস খায় না। কিন্তু মানুষ এত জঘন্য জীব যে মানুষ আজকাল মানুষের মাংস খাচ্ছে, কিন্তু জানেন আপনি চায়নাতে এই মানে এমব্রায়ো মানে ভ্রূণের স্যুপ বানানো হয়, চায়নাতে পাওয়া যায়। মাংকি স্যুপ, বাচ্চা বেবি মাংকি স্যুপ বানানো হয়। আবার ওই মাথাটাকে ভাঙানোর জন্য আবার দেয়, হাতুড়ির মতো কিছু দেয় বুঝি, সেটা দিয়ে ভেঙে আবার ওই স্ট্র দিয়ে জুস খায়। তার মানে ভাবতে পারছেন মানুষ কি জঘন্য অবস্থায় চলে গেছে। তো এইরকম আজকের দিনে পৃথিবীতে সব জায়গাতে মারামারি কাটাকাটি কেন চলছে? আগেও ছিল, সত্য যুগেও হয়েছে, ত্রেতাতেও হয়েছে, তবে কম পরিমাণে হতো, তারপরেও হয়েছে, কলিতে খুব বেশি, প্রত্যেকটা জায়গাতে ঝগড়ায় মারামারি। ইরাক, ইরান, সৌদি আরব জুড়ে গেল, আমেরিকা, ইউক্রেন, রাশিয়া। কালকে নিউজে দেখছিলাম মরক্কো থেকে লাখ লাখ মুসলমান ঢুকে যাচ্ছে স্পেনের মধ্যে। সে কত কষ্ট করে তারা সমুদ্রের মধ্যে দিয়ে সাঁতরে বাসের টিউব বা ওইসব ধরে নৌকাতে করে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে কাঁটা তারার মধ্যে দিয়ে কষ্ট করে ঢুকছে, গায়ে ছাল উঠে যাচ্ছে তবুও। কেন? কেন এত মারামারি? একটাই কারণ জানেন, এই পৃথিবীতে এত মারামারি সংহারের কারণ প্রচন্ড রজগুণের প্রভাব। আর রজগুণের মুখ্য বিষয় হচ্ছে মাংসাহার, পশু হত্যা। এই পশু হত্যার উপরে যতক্ষণ না পর্যন্ত লাগাম লাগবে ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে মারামারি কাটাকাটি খুনোখুনি চলতে থাকে। আরো বাড়বে, আরো বাড়বে। আগে তো দেশে দেশে হচ্ছে, পাড়ায় পাড়ায় হবে, বাড়িতে বাড়িতে হবে, মানুষের সংসারের মধ্যে হচ্ছে। তাই দেখুন প্রত্যেকটা সংসারে দেখুন প্রত্যেকটা লোক অশান্ত, একটা লোক খুঁজে পাবেন না যে প্রচন্ড শান্তিতে আছে। কিছু না কিছু হয় নিজের কারণে কষ্টে আছে, নাহলে পড়োশির কারণে কষ্ট আছে। আর এই জড় জগতে আমরা জীবন প্রাপ্ত করেছি, আমরা জড় সুখ ইচ্ছা, আমাদের ইচ্ছাকে পূর্তি করতে এসে আমরা আরো বড় বিপদের মধ্যে পড়ে গেছি। তাই যে যত তাড়াতাড়ি এই জিনিসটা বুঝে ফেলবে যে আমাদের এই জীবনটা এইভাবে এই সামান্য 1000 টাকাতে আমাদের লটারি টিকিট সেটেল করার জন্য নয়, আমাদের লটারি টিকিটের ভ্যালু হচ্ছে কোটি টাকারও ঊর্ধ্বে। তাই প্রকৃত অর্থে আমাদের জীবনকে ব্যবহার করা উচিত। এই ভগবদ গীতার জ্ঞান প্রাপ্ত করে আমাদেরকে বোঝা উচিত, এই জ্ঞান তো প্রাপ্ত হওয়া উচিত, এই জড় জগৎ আনন্দের নয় মোটেই। ভগবান নিজে বলছে দুঃখালয়ম অশাশ্বতম, ভগবান নিজে বলছেন। আমরাও প্রতি মুহূর্তে বুঝি এটা, আজকে হয়তো আমার কোনো সুব্যবস্থা আছে সেই জন্য আমার জীবন চলে যাচ্ছে, ভাব কালকেই আমি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হব, তখন আমার ভাই, বাবা, বোন, মা, বোন, সন্তান কাউকে যদি বলি আমার হয়ে হসপিটালে ভর্তি হবে না, আমাকেই ভর্তি হতে হবে। পেন ইজ মাইন অ্যান্ড আই হ্যাভ টু সাফার ফর দ্যাট। তাই তো? তার মানে প্রত্যেকটা মুহূর্তে আপনাদেরকে এবার স্বার্থপর হতে হবে, নিজের পারমার্থিক উন্নতির জন্য একদম উঠে পড়ে লাগতে হবে। তারপরে আপনি অন্যকে সাহায্য করুন, কিন্তু নিজের পারমার্থিক উন্নতি করতেই হবে। আপনাকে কেউ বাঁচাতে পারবে না, সে আপনার পুত্র যত বড়ই ডাক্তার হোক, আপনার স্বামী যত বড়ই ডাক্তার হোক, আপনার ভাই সন্তান যত বড়ই ডাক্তার হোক, আপনাকে বাঁচাতে পারবে না। কারণ ডাক্তার নিজেই মারা যাবে। পৃথিবীতে এমন কোনো ডাক্তার নেই যে এখনো বেঁচে আছে, কেউ বাঁচাতে পারবে না। নো বডি ক্যান সেভ ইউ ফ্রম দ্য থ্রেট অফ ডেথ বা কনসিকুয়েন্সেস অফ ডেথ, কেউ বাঁচাতে পারবে না। তাহলে ইট হ্যাজ টু হ্যাপেন, এটা হবেই। তো আমাদের এই গাড়ির থেকে নামার আগে, বিফোর লিভিং দিস বডি, এই শরীর ত্যাগ করার আগে আমাদের পরবর্তী জীবনের জন্য যদি আমরা প্ল্যানিং না করতে পারি, তাহলে উই আর দ্য ফুলেস্ট, আমরা সব থেকে বোকা। তাই আমরা এই জীবন ত্যাগ করার পূর্বে আমাদের পরবর্তী জীবনের জন্য পুরো কার্যকলাপ করবো। অন্তত আপনাদেরকে এটা ভেবে অত্যন্ত আনন্দিত এবং হর্ষিত হওয়া উচিত যে আমরা অন্তত এই জ্ঞানটা প্রাপ্ত করছি যে আমাদের এই জীবনের উদ্দেশ্য কি। এই জীবনের আপনি পরীক্ষার খাতায় লিখছেন, লিখতে লিখতে আপনি 3 ঘন্টার পরীক্ষা লিখতে লিখতে শেষের 15 মিনিট এসে গেছে, আর তখন দেখছেন একটা 20 নম্বরের কোশ্চেন এখনো বাকি, আর যে কোশ্চেনটার উত্তর আপনি জানেন। 20 নম্বরের কোশ্চেনের উত্তর এখনো বাকি, আর ওই কোশ্চেনের উত্তর আপনি জানেন, আপনার কাছে সময় নেই। তখন কি করবেন? খুব দ্রুত লিখতে থাকবেন না, যেভাবেই হোক এই কোশ্চেনটা আমাকে লিখতে হবে কারণ আমি উত্তরটা জানি। লাইকওয়াইজ আজকে আপনারা ভগবত জ্ঞান প্রাপ্ত করার পরে
আপনারা জেনে যাবেন যে আমরা এই কোশ্চেনে আমাদের জীবনের উদ্দেশ্যটা আমরা জানি। আর এই যে বাঁচা কোচা জীবন আছে, সেই সময়টাকে প্রকৃত অর্থে আমরা যদি ব্যবহার করতে না পারি, তাহলে আমরা কিন্তু জানা কোশ্চিনের উত্তর লিখতে পারলাম না, তাহলে নম্বর কিন্তু আমরা পাবো না, পরীক্ষার খাতায় আমরা নম্বর পাবো না। তাই এটা হচ্ছে সুবর্ণ সুযোগ। ভগবত গীতার জ্ঞান পাওয়া লাইফ টাইমের মধ্যে একটা মানে রিয়ার ইনসিডেন্ট, এটা একটা বিরল ঘটনা। ভগবত গীতার জ্ঞান প্রাপ্ত করা কারোর জন্য বিরল ঘটনা জীবনে। লাখ লাখ মানুষের মধ্যে একজন দুজন ভগবত তত্ত্ব জানতে পারে। আপনারা ভাবুন আপনারা কোথায় আছেন। ভগবান নিজে বলছে 7.3, আপনারা পড়ে গেলেন 2-3 দিন আগে, পড়ছিলেন না? মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততি মাপি সিদ্ধ নাম কশ্চিন মান ব্যক্তি তত্ত্ব। তো হাজার হাজার মনুষ্যের মধ্যে কেউ একজন ভগবত তত্ত্ব জ্ঞান ভগবানের জন্য প্রয়ত্ন করে, ভগবানের সেবা করা, ভগবানের ভক্তি করার চেষ্টা করে, হাজার হাজারের মধ্যে কয়েকজন। আর এইরকম কয়েকজন যারা বেরিয়ে আসলো হাজারের মধ্যে থেকে, এই রকম হাজারের মধ্যে থেকে একজন দুজন তত্ত্বগত ভাবে ভগবানকে জানেন। তাহলে আপনারা ভাবতে পারছেন আপনারা কিভাবে ছাঁকনির ধারা ছেড়ে উপরের দিকে এসছেন। এবার এই সুযোগটাকে আপনারা কোনো অবস্থাতে নষ্ট করবেন না। মানে আপনার কাছে একটা সোনার ব্যাগ যেন এসে গেছে, ব্যাগটিকে কষ্ট করে হলেও বয়ে নিয়ে চলুন, ফেলবেন না। এই ব্যাগে সোনা ভর্তি আছে। আপনি যদি ভাবেন এটা আমার জন্য ওজন, ভাববেন না। একদম সোনার খনি থেকে সলিড 4 ক্যারেট গোল্ডের ব্যাগ পেয়ে গেছেন একটা, কষ্ট মষ্ট করে বয়ে নিয়ে চলুন। তাই এই ভগবত গীতার জ্ঞান ওই যে সোনার ব্যাগ পেয়েছেন তার থেকে কয়েক কোটি গুণ মূল্যবান। এটিকে নষ্ট হতে দেবেন না, এটিকে ধরে রাখুন। কোন ভক্তি, ভক্তি 3টে কারণে হয় মানুষের মধ্যে উৎপন্ন। ভক্তি 3টে কারণে হয়। এক হচ্ছে ভগবানের অসীম কৃপা, র্যান্ডামলি দিয়ে দিয়েছে ভগবান, ভগবান আপনাকে দান করেছে। 2, কোন সাধু গুরু বৈষ্ণব আপনার জীবনে এসে গেছে, এসে সাডেনলি আপনার জীবনের মধ্যে এই ভক্তির বীজ পুঁতে দিয়েছে। আর হচ্ছে আপনার কাছে ভগবান স্বয়ং কোনোভাবে গ্রন্থ ভাবে চলে এসছে আপনার কাছে, বা কোনো পড়ার সাবজেক্ট হিসাবে চলে এসছে, আর আপনি ওখান থেকে পড়ে আপনি আপনার মধ্যে ভগবত ভক্তি উৎপন্ন হচ্ছে। এগুলো সব ব্যবস্থা, কিন্তু ভক্তি আপনার মধ্যে ভগবান হৃদয়ে আগে থেকে স্থাপন করে রেখেছেন। এগুলো সব ব্যবস্থা। ছোলা কিনে এনেছেন বাজার থেকে, এনে ভিজিয়ে রেখেছেন, কিছুদিন পরে সব ছোলাতেই অঙ্কুর বেরোবে। কিন্তু যদি আপনি ঘুগনি করে খেয়ে নষ্ট করে ফেলেন, তাহলে একটা থেকেও অঙ্কুর বেরোবে না, তাই তো? কিন্তু একটা দুটো ছোলা যদি পড়ে যায় বেসিনের আশেপাশে, তাহলে 4 দিন 5 দিন পরে দেখবেন বড় গাছের মতো বেরোচ্ছে। এক্স্যাক্টলি আমাদের প্রত্যেকের মধ্যে ভক্তির ভাবটি আছে, কিন্তু প্রকাশের সুযোগটা ভগবানের কৃপায় হয়, সাধু গুরু বৈষ্ণবের কৃপায় হয়, অথবা অথবা শাস্ত্র যদি আপনার জীবনে কোনোভাবে চলে আসে। তো আপনাদের নিজেদেরকে প্রচন্ড প্রচন্ড লাকি ভাবতে হবে যে আপনাদের জীবনে ভগবত গীতার মতো পবিত্র জ্ঞান এসে গেছে। কোনো অবস্থাতেই আপনারা যতই ফিল্টার করুন, এই জ্ঞান থেকে আপনারা কোনো অবস্থাতেই বিরত হবেন না। এটা মানে আপনারা কিভাবে এটাকে নেবেন আমি জানি না, কিন্তু আমার মনের মধ্যে তীব্রভাবে এই জিনিসটা কাজ করে যে কে যে আমার প্রতি দয়া করেছে আমি খুঁজে পাচ্ছি না। এত বড় দয়া কে যে আমার প্রতি করেছে, এই ভগবত গীতার লিঙ্ক আমাকে কে যে দিয়েছিল আমি জানি না, কোনো এক হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়েছিলাম। ঠিক আছে? তো যাই হোক, তো এই এই জিনিসটা আপনাদেরকে কেউ যদি সাহায্য করে জবরদস্তি টেনে এনেছে, আপনি তার প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করুন। আপনি ভাবুন যে আপনার সামনে সে ভগবানের থেকে কম নয়, সে আপনাকে রাস্তা দেখানোর জন্য প্রকৃত রাস্তায় এনেছে। তো ভগবত গীতার জ্ঞান এত, এর মাহাত্ম্য প্রতিদিন যদি 1 ঘন্টা করে বলি, তাও এটাকে মানে আপনার বিশ্লেষণ করা যাবে। ঠিক আছে? তো আমরা জ্ঞান যোগের মধ্যে প্রবেশ করে আছি। এবার জ্ঞান যোগে আমরা যে জিনিসটা বুঝতে পাচ্ছি সেখানে হচ্ছে যে ভগবান এই জ্ঞানের প্রবাহটা কিভাবে হচ্ছে ভগবান তাই বলেছেন। তো ভগবান বললেন এই পরম জ্ঞান আমি সূর্যের রাজা কাকে দিয়েছিলাম? বিবস্বানকে দিয়েছিলাম। আর বিবস্বান তার পুত্র মনুকে দিয়েছিল। আর মনুকে এই মানব জাতির পিতা। হ্যাঁ, বিভিন্ন মনু সিরিজ চলে, 14 জন মনু আছে। হ্যাঁ, তো এই মন্বন্তর বলে না, মন্বন্তর, এই একটা মনু থেকে আর একটা মনু টার্ন যখন চলে তখন তাকে বলে মন্বন্তর। তো এখন এখন যে চলছে সে ভবিষ্যৎ মনু চলছে, হ্যাঁ, বৈবস্যাৎ মনু। তো আরো অন্য মনু এইভাবে চেঞ্জ হতে থাকে। তো আমাদের যেমন এখন প্রধানমন্ত্রীর টার্ম চলছে, নরেন্দ্র মোদীর টার্ম চলছে, পরবর্তীতে কেউ যোগী হবে বা শুভেন্দু অধিকারী বা কেউ একজন প্রধানমন্ত্রী হবেন। তো এইভাবে ধীরে ধীরে যেমন প্রধানমন্ত্রী পদটি থাকে কিন্তু ব্যক্তি চেঞ্জ হয়, তো তেমনি আমাদের সূর্যের দেবতা এখন হচ্ছে কে? বৈবস্যাৎ মনু। হ্যাঁ, বিবস্বান অ্যাকচুয়ালি প্রথমে ছিলেন, তারপরে বিভিন্ন মনু চালাচ্ছেন এই
রাজ্যপাট। তো আমরা তাহলে কি জানলাম? এই পরম জ্ঞান ভগবান সূর্যের দেবতা বিবস্বানকে দিয়েছিলেন, বিবস্বান তার পুত্র মনুকে দিয়েছে, মনু ইক্ষ্বাকুকে দিয়েছে, এরা সব মনু সিরিজ। তো এদের এইভাবে চলতে থাকছে। তারপরে কি হলো, এই কালক্রমে এই জ্ঞান নষ্ট হয়ে গেল, কারণ এ তো মাথায় মাথায় যাচ্ছে, একজন যদি দিতে কাউকে মিস করে যায় তাহলে এই জ্ঞান বাদ পড়ে গেল। তখন ভগবান কি করলেন, এই জ্ঞান যখন বাদ পড়ে গেল তখন ভগবান দেখছেন যে এই লোকের মধ্যে এই জ্ঞানটি নষ্ট হয়ে গেছে। ভগবান পুনরায় দাপরে এসে এই জ্ঞানটি পুনরায় স্থাপন করলেন, কার মাধ্যমে? অর্জুনের মাধ্যমে সমস্ত লোককে এই জ্ঞান পৌঁছানোর ব্যবস্থা করলেন, আর এই জ্ঞানটিকে লিপিবদ্ধ করলেন ব্যাসদেব। হ্যাঁ, তো এইবার ভগবান তো বলছে এই জ্ঞান আমি সূর্যের দেবতাকে দিয়েছি। এবার অর্জুনের মধ্যে স্বভাবতই প্রশ্ন উঠেছে যে তুমি যদি সূর্যকে এই জ্ঞান দিতে পারো, কিভাবে দিতে পারো? লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে সূর্য উৎপন্ন হয়েছে, তাহলে তুমি এই জ্ঞান কি করে দিতে পারো? হ্যাঁ, আমি কি করে বুঝবো তুমি এই জ্ঞান দিয়েছিলে? তুমি যে মিথ্যা বলছো এই কথা কিন্তু কেউ বললো না। কে বললো না? বললো না যে তুমি এই কথাটি বলছো এটি মিথ্যা কথা বলছো। কি বললো? যে তুমি যেটা বলছো সেটা আমি কিভাবে বুঝবো আমি? তাই ভগবান এবার বলছে, ভগবান কি বললো, যে তোমার আর আমার অনেক জন্ম হয়েছে অর্জুন। হুম, আচ্ছা, এবার আমি তোমাকে এই পরম জ্ঞান আগে বলেছে বলবো, তখন অর্জুন এই প্রশ্ন করলো যে তো আমি কি করে বুঝবো যে তুমি এই জ্ঞান দিয়েছিলে? তখন ভগবান বললেন, ভগবান উবাচ, বহুনি মে ব্যতীতানি জন্মানি চ অর্জুনা তন্নাহং বেদ সর্বাণি নাত্তাং বেদ তো পরন্তপ। বলছে তোমার আর আমার অনেক জন্ম হয়েছে অর্জুন, অনেক জন্ম হয়েছে, আমি সব জন্মের কথা মনে রাখি, কিন্তু তুমি সেটি মনে রাখতে পারো না। এই পর্যন্ত আমরা কালকে পড়েছিলাম, হ্যাঁ, যে রাখতে। এইবার ভগবান কি বললো, জন্ম হয়েছে। এই কথাটা বলার পরেই ভগবান আবার সামলে নিল নিজেকে। ভগবান এবার বলছে আমার জন্ম হয় না। ভগবান কি বলবে এবার? ভগবান বলছে আমার জন্ম হয় না, আমি আমি আবির্ভূত হই, আমি সৃষ্ট করি নিজেকে, আমার আত্ম মায়া দ্বারা আমি সৃষ্ট করি। আর কিভাবে সেটা বলছে, অজোপি সন্ন বয়াত্মা, অজোপি সন্ন বয়াত্মা ভূতানামীশ্বরমপি সন প্রকৃতিম সাম্যধিষ্ঠায় সম্ভাবাম্য আত্মমায়া। ভগবান কি বললেন? অজ, অজ মানে যার জন্ম হয় না, অজ, অজন্মা যাকে বলে না, যার জন্ম হয় না। অজ অপি, আমার কোনো জন্ম হয় না। তাই ভগবান বললো আমি জন্মরহিত, আমার চিন্ময় দেহ অব্যয়। অব্যয় মানে যার কোনো ক্ষয় হয় না। হ্যাঁ, ওই যে লাইফ বয় সাবান উঠেছে, লাইফ বয় ছিল না আমাদের এক সময়, লাইফ বয়। আর একটা সাবান এসেছিল মনে আছে, লেসানসি বলে একটা সাবান এসেছিল, যে সাবান কখনো ক্ষয় হতো না। হ্যাঁ, জল শেষ হতো, সাবান ক্ষয় হতো না, মানে বলতোই না। সেই সাবানে স্নান করতে গেলে আগের দিন ভিজিয়ে রাখতে হতো, তাই তো? তো তেমনি ভগবান বলছে আমার কোনো ক্ষয় নেই, যতই ঘষো তুমি সেই সাবানের মতো, জল শেষ হয়ে যাবে তবু আমি ক্ষয় হব না। তো এটাকে এমনি মনে করার জন্য বললাম, অব্যয়ের সঙ্গে লাইফ বয়ের কোনো সম্পর্ক নেই। তাই ভগবান কি বললেন, যে আমি জন্মরহিত, আমি চিন্ময়, আমার দেহ চিন্ময়। চিন্ময় দেহর প্রকৃতি কি বললাম? সৎ, চিত আর আনন্দ। আনন্দ। তো সৎ মানে হচ্ছে যেটা কখনো নষ্ট হবে না, মানে ক্ষয় নেই। চিত মানে জ্ঞানে পরিপূর্ণ, কোন রকমের অজ্ঞাত নাই, অজ্ঞাতা মানে অজ্ঞানতা নেই। আর তারপরে হচ্ছে আনন্দময়, সব সময় আনন্দ বিরাজ করছে, সব সময় কোন রকমের কোনো কষ্ট নেই, ক্লেশ নেই। কারণ শরীর হচ্ছে ইটার্নাল, কোনো জ্বর নেই, জ্বালা নেই, কষ্ট নেই, দুঃখ নেই, টেনশন নেই, রাত্রে পড়ার টেনশন নেই, অফিসের কল নেই, কোনো কিছু নেই, ব্যাংকের ইএমআই নেই, গাড়ি খারাপ হওয়ার ভয় নেই, কোনো কিছুর প্রয়োজন নেই। সমস্ত প্রকার চিন্তা থেকে মুক্ত হলে তখন কি হবে? তখন কি হবে? তখন হবে, তখন শীত, মানে তখন কি হলো, আনন্দময়। আনন্দময়, ভগবানের হাতে বাঁশি, সবসময় আনন্দের সঙ্গে বাঁশি বাজাচ্ছে, তার কোনো টেনশন কিচ্ছু নেই। টেনশন সব জগতের লোক নিয়ে বসে আছে, ইচ্ছা করে, ইচ্ছা করে আমরা টেনশন নিয়ে বসে আছি। তাই ভগবান কি বললেন, অজ অপি সন্ন্যবয়াত্মা। ভগবান বললেন আমি, যদিও আমি জন্মরহিত, আমার চিন্ময় দেহ অব্যয়, আমি সর্বভূতের ঈশ্বর। কি বললো? সর্বভূতা, সর্বভূতানাম, ভূতানাম ঈশ্বরাম অপি। ভূত মানে হচ্ছে যত জীবন্ত জীব আছে সবকে বলছে ভূত। আর ঈশ্বর, সকলের আমি ঈশ্বর, সকলের আমি ঈশ্বর। তাই ভগবানকে কি বলা হয়? পরম ঈশ্বর। তাই বলা হয় পরমেশ্বর। তাই তো, ভগবানকে কি বলা হয়? পরমেশ্বর, মানে সমস্ত জীবের ঈশ্বর। এবং আমাদের হৃদয়ে যেটা আছে সেটাকে ঈশ্বর বলা হয়। তাহলে আমাদের হৃদয় যেটা হচ্ছে সেটা ঈশ্বর, আর উনি হচ্ছেন পরম ঈশ্বর। তো কি বললেন, যদিও আমি জন্মরহিত, আমার দেহ চিন্ময় অব্যয়,
আমি সর্বভূতের ঈশ্বর, তবুও 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 কি বললো, প্রকৃতিং সাম্য ধিষ্ঠায় সম্ভব আত্ম মায়া, আমি আত্ম মায়া দ্বারা, আমার যোগ মায়ার বলে আমি আবার নিজেকে সৃষ্টি করি এই জড়জাগতিক প্রয়োজনের জন্য। তাই ভগবান বললেন, যদিও আমি জন্মরহিত, আমি আর চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার চিন্ময় রূপে যুগে যুগে আবর্তিত হই। কি বললেন? যুগে যুগে আবর্তিত হয়। এইবার ভগবানের ভগবানের শক্তি সম্বন্ধে আমরা একটু বলে দিই, হ্যাঁ, আপনাদের শুনতে খুব ভালো লাগবে। ভগবানের দুই ধরনের শক্তি আছে মুখ্যত, একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি আর একটা হচ্ছে বহিরঙ্গা শক্তি। এই বহিরঙ্গা শক্তি হচ্ছে জড় জগৎ, যার অধিষ্ঠাতা দেবী হচ্ছে দুর্গা। এই দুর্গা মাতাজি এই বহিরঙ্গা শক্তি, ভগবানের বহিরঙ্গা শক্তি, যে এই জড় জগৎকে মেনটেন করে। তার মানে নরেন্দ্র মোদীর জেল মন্ত্রী হচ্ছে যে, সে এই সমস্ত দুষ্কৃতীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, তাই তো? তো আমাদের জেল হচ্ছে এই বৈকুণ্ঠ জগতের বা সমগ্র জগতের জেল হচ্ছে এই ধরাধাম। বুঝতে পারলেন? মানে আমরা, তার মানে যারা জেলে আছে, আপনি নিজে নিজে একবার জেলের মধ্যে বসুন তো, বসে নিজেকে কয়েদি ভাবুন তো, আর ভাবুন আপনি কোনো দোষ করেছেন, সেই জন্যই জেলের মধ্যে এসেছেন। তো আমরা সবাই দোষী, আমরা কিছু না কিছু দোষ করেছি, তাই এই জড়জগতে এসেছি। তাহলে এই জেল থেকে কিভাবে বেরোবো? জেল থেকে বেরোবো কিভাবে? তাই জেলের মধ্যে কোনো ভালো জেলার এসে আমাদেরকে ভালো কথা শোনাচ্ছে আর বলছে যে তোমরা এখান থেকে এই নিয়মগুলো মানো আর এখান থেকে মুক্ত হয়ে যাও। তো যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কি করবে? তার কথা শুনে বেরোবে। আর বাকিরা ভাববে, না এ খাচ্ছে, ঘুমোচ্ছে, দাদাগিরি করছে, মারামারি করছে, ঠিকই আছে। তো তারা থাকবে, তাদেরকে বলা হচ্ছে দুষ্কৃতী। আর যারা ভগবানের শরণাগতি নিচ্ছে, যারা জেলারের কথা শুনছে, তাদেরকে বলছে সুকৃতি। এই চার ধরনের মানুষরা এই জেলারের কাছে বা ভগবানের কাছে যায়। চার ধরনের মানুষরা শরণাগতি নেয়। তারা কারা? তারা হচ্ছে আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী আর জ্ঞানী। আর্থ মানে হচ্ছে যার দুঃখ আছে, জিজ্ঞাসু যার মনে প্রশ্ন আছে, আর অর্থার্থী যার টাকার প্রয়োজন, আর জ্ঞানী যাদের জ্ঞানে ভরপুর। এই চার ধরনের ব্যক্তিরা ভগবানের শরণাগতি লাভ করে। আর চার ধরনের ব্যক্তিরা শরণাগতি লাভ করে না। তারা কারা কারা? তারা হচ্ছে তাদেরকে বলা হয় দুষ্কৃতিকারী। তারা হচ্ছে মূঢ়া, যাদের বুদ্ধি নেই, যারা নরধম, মানুষের থেকে অধম, আর যাদের জ্ঞান আছে কিন্তু মায়া তাদের জ্ঞান অপহরণ করে নিয়েছে। আর চতুর্থ ব্যক্তি হচ্ছে যে আসুরি ভাব আছে। তো এই চার ধরনের ব্যক্তিরা কখনো ভগবানের কাছে যায় না। তো তাই আমাদের জানতে হবে যে আমরা কোন শ্রেণীতে পড়ি। আমরা আসুরি ভাবের মধ্যে যেন আমরা, বা নরাধম বা মূঢ়ার মধ্যে না থেকে আমরা ভগবানের আশ্রয় গ্রহণ করি। তাহলে যারা ভগবানের আশ্রয় গ্রহণ করে তারা তারা জেল থেকে সহজে মুক্ত হতে পারে। অর্থাৎ এই পৃথিবী থেকে, আমরা এই পৃথিবীর মধ্যে ভাবছি খুব আনন্দে আছি, কিন্তু আমরা প্রকৃত অর্থে জানি না আমরা জেলের মধ্যে আছি। জেলের মধ্যে কেউ আনন্দ থাকতে পারে না। তাই পৃথিবীর নাম হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম। এখানে আমরা যতই আনন্দ থাকি আছি ভাবছি, এক সময় আসবে যখন এমন কষ্টের বন্যা আমাদের উপরে চলে আসবে, তখন মনে হবে এ মরে গেলে বাঁচি। কেউ বাঁচবেন না মরে গেলে, আবার বন্যার জলে ভাসতে আসতে হবে। অনেক বুড়ো হয়ে যায়, তখন বলে না, আরে জীবন ভালো লাগছে না, মরে গেলে বাঁচি। মৃত্যুতে মুক্তি নেই। মৃত্যু মানে ভাববেন না মুক্তি, না। আপনি ওই ফ্রাইং প্যান আছে না, আপনারা যখন রান্না করেন ফ্রাইং প্যানে রান্না করেন, তো ওই ফ্রাইং প্যান থেকে ঝাঁপিয়ে আগুনের উপরে পড়ার মতো। আপনি ভাবছেন ফ্রাইং প্যানে খুব গরম লাগছে, তাহলে আমি এখান থেকে ঝাঁপ দিলেন, দিয়ে ওভেনের উপরে ডাইরেক্ট পড়ে গেছেন। মানে আপনি ভাবছেন যে ফ্রাইং প্যানে কষ্ট হচ্ছে, তার থেকে ওভেনের উপরে, তার মানে আরো কষ্ট বেড়ে যাবে। তার মানে যদি আমরা ভাবি এই জীবন থেকে মরে গেলে বাঁচি, না, এই জীবনে আপনার হাতে এখনো লটারির টিকিটটা আছে, ভাঙিয়ে নিন, ভাঙিয়ে নিন। তাই ভগবান বলছেন এখানে যে আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। তার মানে ভগবানের শরীরটা কেমন? চিন্ময় শরীর। আর ভগবান কখন আসেন? যুগে যুগে। কেন আসেন ভগবান? ভগবান কেন আসেন? কি করতে আসেন ভগবান? এই কথাটি যে জিজ্ঞেস করবেন ভগবান কি করতে আসে যুগে যুগে, সঙ্গে সঙ্গে মহাভারতের আপনার ওই গানটি মনে হবে, যদা যদা হি ধর্মস্য, যদা যদা হি ধর্মস্য। বলুন আপনারা সবাই, কি আপনাদের মুখস্থ নেই? যদা 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 হি হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত।
ज्ञानं ध्यानां धर्मस्य तदामनां सृजामः धर्मानं सृजामः परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভাবামি যুগে যুগে। তো মহাভারত দেখার জন্য শুনেছি এই শ্লোকগুলি, এইবার ভগবদ গীতার জ্ঞান অর্জনের জন্য শ্লোকগুলোর অর্থ সহ বোঝার। তখন তো শুনতে ভালো লাগতো এবং মনে হতো এইবার মহাভারত যুদ্ধের রথ নিয়ে চলে যাচ্ছে, কিন্তু ওখান থেকে বেরিয়ে একটু অন্যভাবে এবার আমরা ভাবার চেষ্টা করবো। ভগবান কি বলছে? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি গ্লানির ভবতি ভারত। বলছে যখন যখন ধর্মের মধ্যে গ্লানি ঢুকে যায়, ধর্মের মধ্যে ভাইরাস ঢুকে যায়, ধর্মের মধ্যে অধর্ম ঢুকে যায়, ধর্মের মধ্যে নোংরা ঢুকে যায়, ধর্মের মধ্যে কলুষ ঢুকে যায়, ধর্মের নিয়মগুলোকে সবাই পরিবর্তিত করে দেয়, তখন কি করে? অভ্যুত্থানাং অধর্মস্য, তখন অধর্মের অভ্যুত্থান হয়, অধর্ম চলে আসে। মানে ধর্ম যখন কালিমা লিপ্ত হয়ে গেল, ধর্ম যখন নষ্ট হয়ে গেল, তখন তার মধ্যে কি চলে আসছে? অধর্ম চলে আসছে। তার মানে অধর্ম যখন বাড়বে, ধর্ম তখন কমতে থাকবে, তাই তো? আমরা আজকের দিনে আমরা বলি না দেশে কোনো ধর্ম বলে জিনিসটা নেই, আছে। সব জায়গাতে অন্যায় অনাচার সব দেখতে পান তো, দেখতে পান। তো বৃষ নামক একটি বৃষ, বৃষ মানে হচ্ছে ষাঁড়, ষাঁড়ের 4টে পা আছে, আর ষাঁড়কে ধর্মের ধর্মের সিম্বল হিসাবে দেখা হয়। এই ষাঁড়ের 4টে পা, একটা পা হচ্ছে দয়া, আর একটা পা হচ্ছে তপস্যা, আর একটা পা হচ্ছে সত্যতা, আর চতুর্থ পা হচ্ছে শৌচতা। এই 4টে পায়ের উপরে ধর্ম দাঁড়িয়ে আছে। কিসের উপরে দাঁড়িয়ে আছে? 4টে পা কি? দয়া, তপস্যা, সত্যতা আর শৌচতা। আবার বলি, দয়া, তপস্যা, শৌচতা আর সত্যতা। আমরা ভাগবতমের মধ্যে পাবো, আমরা যখন ভাগবতম পড়বো তখন আমরা এটা পাবো। এই 4টে পায়ের উপরে ধর্ম দাঁড়িয়ে আছে। ধর্ম কিসের উপরে দাঁড়িয়ে আছে? 4টে পা, কি কি? দয়া, তপস্যা, সত্যতা, সত্যতা শৌচতা। এই 4টে পায়ের উপরে ধর্ম দাঁড়িয়ে আছে। আজকের যুগে এই 4টে পা ভাঙা, ধর্মের এই 4টে পাই ভাঙা। কিভাবে ভাঙা? তাহলে ধর্ম দাঁড়িয়ে থাকতে পারবে না, ধর্ম পড়ে যাবে, শুয়ে পড়েছে। তার মানে ধর্মে আমাদের এখন বর্তমান সমাজে ধর্ম বলে কিছু আছে? যার গায়ে বেশি শক্তি সেই রাজ্য চালাচ্ছে, আছে আর তার মধ্যে। ধরিত্রী মা কাঁদছে, গাভী ধরিত্রী মা কাঁদছে। হ্যাঁ, সেটা সেটা তো নিজেদের মধ্যে আলোচনা করছে। ধরতি তো কাঁদছে, সে তো সাদা গাভী কাঁদছে। আর এই যে বিষয় এক পায়ে এখনো দাঁড়িয়ে আছে, ধরিত্রী মা গাভী কাঁদছে। মাতাজি যখন বড় হয়েছিল তখন পাটা ছিল, এখন সে পাটাও ভেঙে গেছে। আপনি দেখুন না, বিচার করুন না। 4টে পা কি কি আগে বলি, তখন বললাম 4টে পা। এবার এক একটা পা ভাঙছে কিভাবে। একটা টেবিল আছে, আপনার একটা টেবিল আছে, টেবিলের 4টে পা, বৃষ সরিয়ে দিন, টেবিলের 4টে পা। প্রথম পাটি হচ্ছে দয়া। আজকের দিনের মধ্যে কোনো দয়া নেই। দয়া মানে পশু হত্যা হবে না। শুনতে খারাপ লাগছে, পশু হত্যা হবে না, তাই তো? কিন্তু এটা সত্যি। দয়া মানে হচ্ছে পশু হত্যা করলে দয়া নষ্ট হয়ে যায়। যারা পশু হত্যা করে তাদের মধ্যে দয়া থাকতে পারে না। ওই যে কসাইগুলো বসে আছে না, ওদের কাছে মানুষ কাটা আর একটা ছাগল কাটা একই ব্যাপার, কোনো কষ্ট নেই তাদের। তাদের রক্ত দেখে দেখে তারা খুব অভ্যস্ত। দয়া, তাহলে পশু হত্যা করলে, পশু গ্রহণ করলে দয়া নষ্ট হয়ে যায়। কি হয়? রজগুণের প্রভাব বাড়ে আর দয়া নষ্ট হয়ে যায়। আজকে পৃথিবীতে মারামারি কাটাকাটি কেন জানেন এত বেশি? তার কারণ মানুষের মধ্যে দয়া নেই। মানুষ পশুর শরীর প্যাক করে টিনের মধ্যে করে বিদেশে এক্সপোর্ট হচ্ছে। সকালে খাচ্ছে, বিকেলে খাচ্ছে, সন্ধ্যাবেলায় খাচ্ছে, ফ্রিজে থাকছে, ফ্রিজের বাবার ফ্রিজে থাকছে। তার মানে আপনি যান এই মেট্রো ক্র্যাশেতে কিনতে, সেখানে গেলেও আপনি প্যাকড মাংস পেয়ে যাবেন। তার মানে এক একটা প্রাণীর দেহ ওই টিনের মধ্যে বন্দি করা আছে। এই হচ্ছে বর্তমান যুগের অবস্থা। আমাদের কি ধান, চাল, আলু, পটল কি কম হয়ে গেছে? না, আমরা জিহ্বার স্বাদের জন্য গ্রহণ করি। তো ভগবান রক্ষা করবে আমাদেরকে? দেবে, একদম একদম কষ্ট দেবে। তাই ভগবান বলছে কি, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত। যখন ধর্মের মধ্যে গ্লানি ঢুকে যায়, ধর্ম তো এইভাবেই নষ্ট হচ্ছে, তাই না? আমাদের ইচ্ছার উপরে বল দিয়ে আমরা ধর্মকে নষ্ট করছি। তাই যদি টেবিলের প্রথম পাটা ভেঙে যায় দয়াতে, টেবিলটা এবার 3টে পায়ের উপরে টেবিল থাকতে পারবে? লাল লাল করবে না, যখন তখন কাত হয়ে যেতে পারে। আর একটা পাও ভেঙে দিলেন, কোন পাটা? তপস্যা। কোন রকমের ভগবানের প্রতি ভক্তি নাই, চরম নাস্তিকতার মধ্যে দিয়ে যাচ্ছে পৃথিবী। কোন রকম তপস্যা মানে নিষ্ঠা সহকারে, ইচ্ছাকৃত ভাবে একটু কষ্ট নিয়ে ভগবান চেতনায় উদ্বুদ্ধ হওয়াকে তপস্যা বলে, সেটাও নেই। তাহলে কি হবে? এবার দুখানা পা ভেঙে দিয়েছেন, কার? টেবিলের।
টেবিল এবার যখন তখন এদিকে ওদিকে বা এদিকে মুখ থুবড়ে পড়েছে, 3 নম্বর পাটা ভেঙে দিলেন। কি? সেটা হচ্ছে শৌচতা বা পবিত্রতা। লোকের মধ্যে কারোর মধ্যে পবিত্রতা নেই, সব অপবিত্র হয়ে গেছে। পবিত্রতা নষ্ট হয় কিভাবে? অবৈধ সম্পর্কে। আজকে একটা লোক, আজকে দুনিয়াতে দেখুন কতজন পবিত্র আছে। প্রত্যেকটা লোক কোনো না কোনো ভাবে, আংশিক ভাবে, পার্সিয়ালি, যারা ভক্তির পথে নেই, তারা ছাড়া ভক্তির পথেও প্রচুর লোক আছে। তারা সবাই হয় মনের দিক থেকে নাহলে শরীর দিক থেকে কোনো না কোনো ভাবে তারা যুক্ত হয়ে নিজেকে কলুষিত করেছে। তো তাহলে 3টে পা ভেঙে গেছে। যখন পুস্তকটা লেখা হয়েছিল তখন 3টে পা ভেঙে গেছে, তখনও লোকেরা সত্যি কথা বলতো। এখনকার যুগে আপনি একটা লোক খুঁজে বার করুন তো, যে চতুর্থ পাটা সেটা হচ্ছে সত্যতা। কতজন সত্যি কথা বলে? একটা লোক খুঁজে বের করুন যে সারা দিনে বা লাস্ট 6 মাসে একটাও মিথ্যা কথা বলেনি, আপনি খুঁজে পারবেন না, পারবেন না। ভগবান যদি বলে তোকে আমি অমরত্ব দিয়ে দেবো, তুই একটা লোক ধরে আন যে লাস্ট 6 মাসের মধ্যে সে মিথ্যা কথা বলেনি, পাগল হয়ে যাবেন আপনি, খুঁজে পাবেন না। তার মানে এখন ধর্মের 4টে পাই ভাঙা, ধর্মের 4টে পায় ধর্ম শুয়ে আছে, একদম একদম ধর্ম শুয়ে পড়েছে। তাই ভগবান কি বলছে? যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত। যখন ধর্মের মধ্যে গ্লানি ঢুকে যায়, অভ্যুত্থানাং অধর্মস্য, অধর্মের অভ্যুত্থান হয়ে যায়, তখন কি করি? তদ আত্মনাং, তখন নিজেকে আমি আত্মনাং সৃজন্নাহম, মানে সৃষ্টি করি। আমি নিজেকে আমার নিজ শক্তি বলে আমি নিজেকে সৃষ্টি করি। করে কি করে ভগবান? করে কি করে? করে 3টে কাজ করে। কি কাজ করে? বিনাশ করে, ধর্ম সংস্থাপনা করে, বিনাশ করে দুষ্কৃতীদেরকে। তার পূর্বে কি করে? পরিত্রাণ করে। কাদেরকে? সাধু নাম। সাধু কারা? যারা ভগবানের জন্য আরাধনা করে, ভগবানের চেতনায় মগ্ন থাকে, ভগবানের ভক্তি করে, যারা ভগবানের জ্ঞান অন্যের সঙ্গে শেয়ার করে, যারা নিয়মিত শাস্ত্র অধ্যয়ন করে, এগুলো সব ভক্তির অঙ্গ। তাই ভগবান বলছে পরিত্রাণাং সাধু নাম, যারা সাধু তাদেরকে আমি পরিত্রাণ করি। কিভাবে করি? বিনাশায়স্য দুষ্কৃতম, দুষ্কৃতীদেরকে হত্যা করে আমি বিনাশ করি দুষ্কৃতীদেরকে। তার মানে ভগবান কখন আসে? যখন দেশে কলুষ, ধর্মের মধ্যে কলুষ ভরে গেছে, তারপরে অধর্মের অভ্যুত্থান হয়ে গেছে, অধর্ম এসে গেছে, তখন ভগবান নিজেকে সৃষ্টি করে, করে এসে অসাধুদেরকে মারে। আগে আগে সাধুদেরকে তুলে নেয়, আর তারপরে কি করে? অসাধুদেরকে প্রচন্ড পেটানি দেয়, দিয়ে তাদেরকে নিধন করে, তারপরে আবার ধর্ম স্থাপনা করে। আর এটা কবার করে? একবার না, যুগে যুগে যখনই প্রয়োজন হয় এরকম বারবার এসে ভগবান এরকমটা করে যায়। কি করে তাহলে ভগবান? ভগবান কি করে? তাই ভগবান সাধুদেরকে সাধুদেরকে উদ্ধার করে প্রথমে, তারপরে অসাধুদেরকে হত্যা করে, ধর্মের স্থাপনা করে, করে সব কিছু নিয়ম তৈরি করে দিয়ে আবার চলে যায়। আপনাদের একটা জেনারেটরের উদাহরণ দিয়ে বলেছিলাম না? আপনার বাড়িতে একটা জেনারেটর লাগানো আছে, অটোমেশনে চলে, কারেন্ট চলে গেলে নিজে নিজে চালিত হয়ে যায়, আর সে কোম্পানির লোক দিয়ে গেছে, আর মাঝে মাঝে ওতে আপনারা ডিজেল পেট্রোল যা ভরতে হয় ভরেন, ভরে চলতে থাকে। এবার জেনারেটর যখন খারাপ হয় তখন কি করে? তখন আমরাও খবর দিই, বা ওদের কাছে ও সেন্ট্রালি মনিটর করে কোন জেনারেটর ঠিক চলছে কিনা। ওরা যখন খবর পায় খারাপ হয়ে গেছে, একজন ওদের রিপ্রেজেন্টেটিভ আসে, তাই তো? কোম্পানির মালিক সবসময় আসে না, কখনো কখনো রিপ্রেজেন্টেটিভ আসে, যেটা যে খারাপ হয়েছে সেই। মেকানিক্যাল খারাপ হলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আসে, ইলেকট্রিক্যাল খারাপ হলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আসে, বা ইলেকট্রনিক্স হলে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার আসে। আসে কি করে? যে জায়গাটা খারাপ হয়ে গেছে, পুড়ে গেছে, সেই জায়গাটাকে ফেলে দেয়, আর যে জায়গাটাকে ভালো আছে সেই জায়গাটাকে বেছে নেন, নিয়ে আবার একটা নতুন বোর্ডে সুন্দরভাবে সেট করে দিয়ে আমাদের সার্কিট ফার্কিট ঠিক করে দিয়ে আবার মেশিনটাকে ঠিকভাবে চালিয়ে দিয়ে চলে যায়। তো ভগবান তাই করেন, যখন দেশে আমাদের নিয়ম কানুন একদম অবস্থা সব নষ্ট হয়ে যায়, এখন হচ্ছে, তাই তো চলছে, তখন ভগবান আসেন, এসে কি করেন? যেগুলো বদমাস শয়তান লোক তাদেরকে তুলে তুলে ফেলে দেয়, সাধু লোকগুলোকে রক্ষা করে, করে আবার ধর্মের স্থাপনা করে চলে যায়। তো এইভাবেই ভগবান যুগে যুগে করতে থাকছে, এইভাবে ভগবান যুগে যুগে করতে থাকছে। তো এই এই জায়গাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, আমাদের জানা দরকার। ভগবান কেন আবির্ভূত হন আর কিভাবে হন? আত্ম মায়া দ্বারা ভগবান আবির্ভূত হন, হয়ে সাধুদেরকে রক্ষা করেন আর অসাধুদেরকে হত্যা করে, করে ধর্মে স্থাপনা করে যান। তো তাহলে সাধু কারা? যারা ভগবানের শরণাগতি লাভ করে তারা সাধু, আর যারা ভগবানের শরণাগতি লাভ করে না তারা অসাধু। বাস, এটাই ডেফিনেশন। 4 ধরনের লোকেরা সাধু, তাদের বলেছি আগে, আর 4 ধরনের অসাধু, যারা ভগবানের শরণাগতি লাভ করে না। বোঝা গেল? আজকে এই পর্যন্ত থাকবো।
ওকে, তো কোনো জায়গাতে কোনো ডাউট থাকলে আপনারা রাখতে পারেন। আর ক্যামেরা অন করুন। কালকে 9 নম্বর খুব গুরুত্বপূর্ণ শ্লোক পড়বো, যেটি আপনাদের খুব মুখস্থ করিয়েছি। 9, 10, 11 কালকে পড়বো। হ্যাঁ, অনেক মুখস্থ করিয়েছি আপনাদেরকে। 9, 10, 11 আপনারা সব পড়ে ফেলেছেন, মুখস্থ করেছেন। 32 যখন মুখস্থ করেন, হ্যাঁ, জন্ম কর্ম চ মে দিব্যম, তারপরে যে যথামাম, তো এইসব শ্লোকগুলো আপনারা সব পড়েছেন। ওকে, তো আজকের ক্লাসের পরে আপনাদের কাদের কাদের মধ্যে ডাউট আছে যে এই মানব জীবনের উদ্দেশ্য কি, হ্যাঁ, আমাদের কি করা উচিত, আমরা এখনো কেন আসছি না? যখনই আপনারা ভক্তির দিক থেকে ডিমোরালাইজ হয়ে যাবেন, এই এপিসোডটা আবার শুনবেন। যখনই মনের দিক থেকে দুর্বল হয়ে যাবেন, যে ভাল লাগছে না, ভক্তি করব কি করব না, এই এপিসোডটা আবার শুনবেন। যাতে আপনাদের মনের মধ্যে তীব্রভাবে ভক্তির ভাবটা আবার প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন? বলুন। মনে হচ্ছে ওই যে ক্লাস 7-এর 47 রোলটা আছে আর কি এখনো। আপনার ক্লাস 7-এর 47 রোলটার জন্য হয়তো মানে কমাতে পারছি না আর কি, চেষ্টা 48 করছি আর কি। না, ক্লাস 7-এর রোল পাল্টাতে গেলে রোল নাম্বার তো পাল্টাবে না, এই জীবনে তো পাল্টাবে না, কিন্তু আমরা এখন যে কাজটি করব তারপরে নির্ভর করছে ক্লাস 8-এর রোল নাম্বার কি হবে, তাই তো? তো আমাদেরকে এখন হ্যাঁ, কোন রকমের কার্পণ্য না করে সময়ের প্রকৃত সদ্ব্যবহার করতে হবে। কার্পণ্য কেমন বললাম? যে জিনিসের প্রকৃত ব্যবহার করে না তারাই তো কৃপণ, আর যারা ব্যবহার করে তারা ব্রাহ্মণ। তো আমাদের সময়েরও প্রকৃত ব্যবহার করতে হবে। আমাদের কাছে যে সময়টুকু বেঁচে আছে সেই সময়টুকে একদম আর কোনো অবস্থাতে নষ্ট করা যাবে না, একদম প্রকৃত রূপে ব্যবহার করতে হবে। আমাদের ভগবান চাই, এইরকম মানসিকতা তৈরি করতে হবে, এই জীবনেই চাই। এইরকম শক্তিশালী ভাবে মনকে যখন আপনারা স্থির করবেন, তখনই ভগবত ভক্তির অগ্রগতি আরো হতে থাকবে। ঠিক? ক্যামেরা অন হবে আর হবে না? ওকে, তো একটা স্ন্যাপ হয়ে যাক। হয়ে গেল। 2 নম্বরে আজকে সংখ্যা 47, 50 মাঝে মাঝে পার হয়, আবার ধাক্কা খেয়ে নিচে চলে আসে। হ্যাঁ, এই 2 নম্বর স্ন্যাপ হয়ে গেল। ওকে, তো তাহলে এখানে বিরাম নেই। যারা যারা দেরিতে জয়েন করছেন তাদের কাছে আমার অনুরোধ, তারা একটু তাড়াতাড়ি জয়েন করবেন। যদি চেষ্টা করবেন, চেষ্টা করতে করতে একবার সাফল্য হয়ে যাবে। আর এই যদি এখনই যদি আমরা সময়ে যদি জয়েন না করতে পারি, ভগবানকে কিভাবে প্রাপ্ত করব, তাই তো? তো আমাদের আমাদের চেতনাকে আরেকটু শুদ্ধিকরণ করতে হবে। আমরা জড়জগতে আছি, কষ্ট আছে, কিন্তু এই কষ্টগুলোকে সব সাইড লাইন করতে হবে, করে আমাদের উদ্দেশ্যের জন্য ধাবিত হতে হবে। বলুন প্রভু। কালকে কি হবে? কালকে 2 নম্বর অধ্যায়ের সামারি বলবেন। দোলা চক্রবর্তী মাতাজির সাজেশনটা নিয়েছি, 2 নম্বর অধ্যায়ের সামারি প্রস্তুত করবে। কি কিভাবে সামারি করবে আমি তার শর্ট নোট দিয়ে দেবো। ঠিক আছে, আজকে দিয়ে দেবো কিছুক্ষণ পরে। ওকে, তো সামারি কিছুই না, প্রথমে হচ্ছে অর্জুনের সারেন্ডার, আত্মার সম্বন্ধে জ্ঞান, আত্মা শরীর, ওটা আপনারা আগেই পড়েছেন। স্বধর্ম, বুদ্ধি বা ব্যবসায়াত্মিকা বুদ্ধির জায়গাটা, নিষ্কাম কর্মযোগ, তারপরে হচ্ছে আপনার স্থিতপ্রজ্ঞ অবস্থা। বাস, এই তো হয়ে গেল। এইভাবে 5-6টা পয়েন্টের মধ্যে পুরো চ্যাপ্টার আপনার হাতে। বলুন প্রভুজি, বলুন। মঙ্গলাচরণ কোন থেকে প্রথমে তো জয়েন করতে পারি না। প্রথম মঙ্গলাচরণ প্রথম কি দিয়ে শুরু হয় আর কি দিয়ে শেষ হয় বলুন তো? ওম ভালো হতো। ওম অজ্ঞানতি, মঙ্গলাচরণটা কি দিয়ে প্রথম শুরু হয়? অজ্ঞানতি মিরান্ধস্য দিয়ে শুরু হয় আর দশমী পড়ে শেষ হয়। ওকে, হ্যাঁ, পরপর গুলো একটু বললে মানে হ্যাঁ, হ্যাঁ, দশমীতে শেষ হচ্ছে, মানে মাঝখানে এগুলো পরপর গুলো কি মানে ওটা অংশগ্রহণ করতে মন করছে, ইচ্ছা করছে আর কি। আপনাকে পিডিএফটা দিয়ে দেবো, প্রথমে জয়েন দিয়ে দেবো, করতাম। আজকে পিডিএফটা দিয়ে দেবো, আরেকবার দেখে নেবেন। বাংলা পিডিএফটা দিয়ে দেবো, দেখে নেবেন। ওকে, আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আজকের ক্লাস সংক্রান্ত? ঠিক আছে প্রভুজি। মন শক্তভাবে ভগবান চেতনায় কারা কারা করার ভাবছেন বা পাচ্ছেন না, অসুবিধা আছে, সেই জায়গাগুলোকে কাটিয়ে উঠতে হবে আমাদেরকে। ঠিক, আমাদেরকে এই জীবনেই আমাদেরকে সাফল্য পেতে হবে। কোনো চান্স দিলে হবে না, কোনো চান্স দিলে হবে না। প্রভুজি দ্বিতীয় অধ্যায়ের পয়েন্ট গুলো দিয়ে দেবেন। ওটা দিয়ে দেবো, বললাম তো দিয়ে দেবো, পয়েন্টগুলো দিয়ে দেবো। ঠিক, ওগুলো দ্বিতীয় অধ্যায়ের পয়েন্টগুলো সব সেকেন্ডারি। আমাদের লার্নিংটা কি সেটা বেশি গুরুত্বপূর্ণ। আমরা কি শিখছি, তাই না? আমরা শিখে কিভাবে এগোচ্ছি। প্রেজেন্টেশন তো আপনারা কাল দিয়েই দেবেন।
আর এই পঠনের মাধ্যমে আমাদের লার্নিংটাকে আরো শক্তিশালী করা, যাতে আমরা ভুলে না যাই। আমরা তো আমাদের মেধা কম, তো আমরা খুব সহজেই ভুলে যাই যে আমরা আগের জীবনে কষ্ট করেছি, এই জীবনেও কষ্ট করেছি, আবার এরকম জীবন নেওয়ার জন্য আমরা আবার দৌড়ে বেড়াচ্ছি, তাই না? তো ওই ভোলাটা যেন না ভুলে, ঘাটা যেন গদগদে থাকে, আর প্রত্যেক মুহূর্তে মনে হয় যে আবার এই কষ্ট ভোগ করবি, এখনো রাস্তা আছে, সময় আছে, বেছে নাও। হ্যাঁ, ওকে, রেকর্ডিং বন্ধ করছি। হরে কৃষ্ণা।